এয়ারপোর্টে মসজিদটা এটা সরাতে হবে, ভাঙতে হবে, প্লেনে অসুবিধা হচ্ছে। তো মসজিদটা বয়স কত, আর এয়ারপোর্টটা কবে হয়েছে? এয়ারপোর্ট সেদিনে তো হলো, কী করে হয় এটা? আপনার হয়তো দরকার পড়তে পারে, আপনি কাজের জন্য নিতে পারেন, সেটাকে হয়তো বলবেন আমি অন্য জায়গায় করে এটা বলতে পারেন, কিন্তু পেপার আইন ছাড়বে না, কি বলেন, কোর্ট ছাড়বে না, আইন আইনের পথে চলবে। হ্যাঁ, সংবিধান সংবিধানের পথে চলবে। অতএব সংবিধান মেনে, আইন মেনে চলতে হবে, এটা চলা উচিত আমাদের। তবে আইন কোনোদিন ছাড়বে না, এইটা কথা তারা একেবারে সাইজ হয়ে গেছে, ভালো মতন সাইজ হয়ে গেছে। যেনারা বিজেপি চেয়েছিলেন তেনারা দেড়িয়ে উঠবোস করছে, কানমোলা করছে, কাঞ্চে পড়ে কি ক্ষতি করলাম, কি বিপদে পড়লাম দিয়েছে। হ্যাঁ, এই জন্য তো আমরা দেখি না, আজ গরিব ভিখারি হয়ে গেল, আমরা এলেই না, আমরাই বিপদ পড়লাম। আজকে অনেক হিন্দু ভাইয়েরা বলতে চাইছেন, হ্যাঁ, একেবারে গরুর তো রাজনীতি মিটে গেছে। বিজেপির গরুর রাজনীতি পশ্চিমবাংলার কেন গোটা ভারত মিটে গেছে। এবারে গরু ছেড়ে দিয়েছে মুসলমানরা, থেকে যে আমাদের দরকার নেই, আমরা গরু খাবো না। হ্যাঁ, গরু যেন আপনার জাতীয় পশু যেন ভারতবর্ষের হয়, গরুর গোশ না এক পিস না অন্য রাষ্ট্রে না যায়, গরুর গোশ যাতে না একটাও কোনো কসাইখানা আছে, যত কসাইখানা আছে গ্রামে গঞ্জে, পিলখানা আছে, সমস্ত জায়গায় যেন বন্ধ হয় কড়াভাবে। সেখানে যেন প্রশাসন সঙ্গে কোনো রকম ভিতর বাটা না হয়। সেটি লক্ষ্য রাখুন। যদি পশু জবাই করতে হয়, কোরবানি দিতে হয়, এই জবাই করতে হয়, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায়, হ্যাঁ, সেটা যেন আপনার 14 বছরের গরু হয়। 14 বছরের গরু সার্টিফিকেট নিয়ে যেন করা হয় গরুটা, এইটা দেখতে চাই। তাই বাংলার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি সে 14 বছরে বলছেন, ওই 14 বছরের গরু ছাড়া এক বিন্দু জবাই করে একটাও চলবে না। গোটা পশ্চিমবাংলা কোনো কসাইখানা পিলখানা না চলে, এটা আমরা দেখতে চাই। কথা বলেন। আর একটা কথা হচ্ছে, গরুর রাজনীতি মিটে গেছে, এবার কী রাজনীতি করবেন শোভেন্দু সাহেব? কী করবেন? 10,000 মাদ্রাসা কী করে বন্ধ করে দেবেন? বন্ধ করে দেন। আবার কী করেন? মসজিদ কী করে মসজিদ বন্ধ করে দেন? কী করে মাথায় টুপি দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে কী পিঁধে যাবে? সেটা বন্ধ করে দেন। আবার কী করবে? বোরকা গায়ে দিয়ে যাওয়া যাবে না, সেটাও বন্ধ করে দেন। আপনি এক বিন্দু করে একটা পশম পরিমাণ ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। ইসলাম শান্তি, কি বলেন? অতএব শান্তি জিনিস, এরা ঠিক ইসলামের কাজ করে নেবে। এয়ারপোর্টের ভেতরে গুজরাটে বিজেপি ক্ষমতায় আছে, ওখানে কিন্তু বলা হচ্ছে না যে খারিজি মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু 1 মাস হচ্ছে না এখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বলছে খারিজি মাদ্রাসা বন্ধ করে দাও। আমি তো আপনাকে বললাম গরুর রাজনীতিটা মিটে গেছে। নতুন করে মুসলিমদের কোন জায়গায় ধরে রাজনীতি করব, কি বলেন, করে আবার চালিয়ে নিয়ে যাব। বিভাজন ছাড়া এই বিজেপি বাঁচতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এদের বিভাজন গোড়া থেকে তৈরি আছে, ধর্ম নিয়ে বিভাজন ছাড়া। এসব মানে গরুর রাজনীতি মিটে গেছে, এবার ধরবে। আমরা এটা তো চাই না। আমরা চাই পশ্চিমবাংলার মানুষ, হিন্দু ধর্ম মুসলিম জাতি ধর্ম বড় নির্বিশেষে, কর্মকতা, কৃষিকতা, শিক্ষাকতা, হ্যাঁ, শিল্পকতা, উন্নয়ন কোথা, বেকারত্ব বাড়ছে, তারা খাবে কি, এই ব্যবস্থা করার জন্য আমরা বলতে চাইছি। ওটা ধর্ম নিয়ে আমাদের পেট ভরবে না, ওতে কোনো কাজে আসবে না, ও কথা বললে কোনো লাভ হবে না। এটা বাংলার মানুষ কিন্তু জেনে গেছে, এ নিয়ে মানে আর চিড়ে ভিজবে না। এয়ারপোর্টের ভেতরে এই কাজগুলো বন্ধ হওয়া উচিত। আপনারাও মনে রাখবেন, আগামীতে আবার আপনারা হয়তো দল থেকে তো ছুট হবেন, সরে যাবেন, আপনাদের কবলে কিন্তু এইরকম দুর্দশা আবার না হয়, এইটা আমি বলতে চাইছি। বাংলায় বিজেপি সরকার আসার পরে বলা হচ্ছে যে মাদ্রাসায় বন্দে মাতরম গাইতে হবে এবং বাধ্য হবে তারা গাইছে। দেখেন, বন্দে মাতারামটা একটা গান, কি বুঝলেন, যে যার গান গাইতে পারে, যে যার জায়গা। যেমন খ্রিস্টানদের মিশন আছে, তাদের একটা গানের ব্যাপার একটা আলাদা আছে, বুঝলেন। বড় বড় আরও মিশন আছে, তাদের ব্যাপারে আলাদা। মাদ্রাসা মুসলমানদের, সেখানে আমাদের একটা ধর্মীয় কথাবার্তা বলা হয়, কত মিনিট না। অতএব এটা সব জায়গায় যে বলা হবে উচিত নয়। এটাকে নিয়ে এসে মাদ্রাসার উপরই, ধর্মের উপরই চেপিয়ে দেওয়াটা ঠিক উচিত হচ্ছে না।
এটাই আমি মনে করি। বন্দে মাতারাম গাইলে মুসলমানদের সমস্যা করে, আমাদের হিন্দুত্ববাদীরা তারা বুঝতে পারবে না, এর ভিতরে ব্যাপারটা বুঝতে। আমি অত যেতে চাইছি না। আপনারা যেটা বলছেন করুন না আপনাদের জায়গায়, আপনাদের গানটা আপনার জায়গায় থাকুন না, স্কুল কলেজ হচ্ছে করুন না, মাদ্রাসার উপরে চেপে দিচ্ছেন কেন? মাদ্রাসা প্রতিষ্ঠান একটা আলাদা প্রতিষ্ঠান, স্কুল একটা আলাদা শিক্ষার দুটোই শিক্ষার প্রতিষ্ঠান, কিন্তু ওটা আপনার রক্ষিত থাকা দরকার। মাদ্রাসার উপর চেপিয়ে দেওয়া ঠিক উচিত হচ্ছে না বলে আমি মনে করি। বলা হচ্ছে 10,000 মাদ্রাসা খারিজি মাদ্রাসা বন্ধ করতে হবে। দেখেন, গরু নিয়ে রাজনীতি অনেক আগে থেকে চলছিল। বিজেপি আসার পর থেকে গরু নিয়ে চলছে রাজনীতি, করতে করতে পশ্চিমবাংলায় এসে রাজনীতি হয়েছে। দেখুন, এর আগে আপনার বাদশাহ বাবরি মসজিদ তৈরি করে গেছিলেন, এর প্রমাণ পুরো কাগজপত্র সব ঠিক আছে, সব ঠিক আছে, লড়াবার কোনো রাস্তা নেই। তখন কোর্ট থেকে আইন করে দিয়ে দখল অধিকার দিয়ে বাবরি মসজিদটাকে ছেড়ে দেওয়া হলো। কিছু করার নেই, ভেবেছেন বাবরি মসজিদে হুড়োহুড়ি হবে, কিছু নেই। একটা বাবরি মসজিদ গেছে থেকে নামাজ বন্ধ হয়ে যাবে না? মুসলমানদের নামাজ হবে না? কি মিনে আরও কত বাবরি মসজিদ হয়ে যাবে? ওইরকম যারা এখন যে বলছেন, যে জায়গাটা বললেন যেটা এয়ারপোর্টে, দল করুক আর নাই করুক, লোকের অন্যায় বিচার করা যাবে না বলে এখন ভোটে হাত জিতের পরে আর এইভাবে বন্ধ ছিল। এদিন আমার ওই সুমনকে ধরে আবার এই ভোট থেকে উঠে এই শাটার লাগিয়েছে। আপনারা কি প্রশাসনে জানিয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসন শাটার প্রশাসন পুলিশ এসেছিল, লাগানো হয়ে গিয়েছে। আমি একটা অনফর্টি করেছিলাম, অনফর্টিটা করলে ইনকোয়ারি এসেছিল, আসে ওরা ফটো তুলেছে, সেই ফটো কেন্দ্র করে ওরা কাগজটা ছেড়ে দেয়, বিয়ালা ছেড়ে দেয়, দিলে এবার বিয়ালা বলে চলো একটা ডেট নেবো বলে আবার বিয়ালার কোর্টে আমি উঠেছি। বিয়ালার বলেছে এদেরকে একটা ডেট দেওয়া হোক, যে একটা মোবাইল আর ছবি কেন্দ্র করে এই জন্য এটা আসেনি। ওদের উকিল বলছে না, এ নিয়ে কোনো সমস্যা হয়নি বলে ওই পর্যন্ত কেসটা নিস্তব্ধ করেছে। এটা আপনাদের জায়গা? হ্যাঁ, আপনাদের জায়গায় ওই ঘর দোকান থেকে আমার একটা ভাই এখানে থাকে, ওনার দোকান ছিল এখানে, ব্যবসা করে বলে একটা দোকানের এখানে ঘর বাড়িটা করে দেওয়া হয়েছিল, আমার বাপ থাকাই দিয়েছে। এবার আমাদের 5 ভাই আর আমরা 4 বোনে, 9 ভাই বোনে, তাহলে আমাদের 9 ভাই বোনের এখানে প্রতিষ্ঠান আছে, সেটা আমাদের পড়েছিল, সেটা আমার ভাই ব্যবহার করেনি। ভারে এক সাইডে, ভার সেখান থেকে প্রতিষ্ঠান আছে, আর আমাদের এক সাইডে থেকে আমাদের 9 ভাই বোনের প্রতিষ্ঠান আলাদা আছে। এইবার পার্টি থেকে করেছে, তখন শকত মোল্লার বউরা করেছিল, এখন আবার এই বিজেপিরা যারা আসছে এরাই করছে। ওই যে 3টে দোকান ছাড়া আছে, ওই 3টে দোকান কন্ট্যাক্ট হয়ে আছে, যে নিচ্ছে এই 3টে দোকানে কন্ট্যাক্ট হয়ে আছে, আমাদের দিতে দিচ্ছেন। আমাদের ভাইরা কাগজে লিখে দিয়েছে, আমাদের প্রতিষ্ঠান দিয়ে খোটা মেরে দিয়েছে, বাঁশ কুটি এনে সব দখলে দিয়েছে। তারপরে পার্টির নেতা এসে বলছে জায়গা তোমরা এখন পাবে না, পরে পাবে। কবে পাবো? আমার বাপের সম্পত্তি আমরা পাবো না কেন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি জায়গা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনাদের তো জায়গা, হ্যাঁ। আপনাদের আবার পেতে হচ্ছে। ও বাবা, পেতে হচ্ছে মানে এখানে এখন খাওয়ার ব্যাপার আছে, এই কারণে আমরা পাচ্ছি না, আমার বাপের সম্পত্তি আমরা পাচ্ছি না। এটা কি রাইতি জায়গা? হ্যাঁ, রাইতি জায়গা, দলিল টলিল সব আছে। ও সাইডে এসে সব লেখা ফিট দলিল সবই আছে। তাহলে এই বিচারটা কি আমরা পাবো না? আরেকজন কে আছে? চলে আর বোন কে আছে? আসো রে বাবা, আসো। হ্যাঁ, তো দেরি হয়েছে।